হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো চীনা হাঁসের বাচ্চাদের কি খাওয়ালে তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং কোনো ধরনের রোগবালাই হবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা চীনা হাঁসের বাচ্চাদের জন্য এখানে ঘাস কুচি কুচি করে কেটে নিয়েছি। এই বাচ্চাদেরকে ঘাস খাওয়াইতে পারেন আপনারা। ঘাস খেলে চীনা হাঁসগুলো কোনো ধরনের রোগ বেলায় হবে না এবং বৃদ্ধি অনেক তাড়াতাড়ি হবে। তো বন্ধুরা, আমরা ঘাস ছাড়াও এই বাচ্চাদেরকে খাইয়ে থাকি। দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি ধানের কুড়ো, ধান এবং ভাত। এগুলোর সাথে চাইলে আপনারা গমের ভুসিও মিক্স করে নিতে পারেন। এগুলো মিক্স করে হাঁসের বাচ্চাদের খাওয়াতে পারেন। কিন্তু বন্ধুরা, একেবারে ছোট বাচ্চাদেরকে এই খাবার খাওয়ানো যাবে না। হাঁসের বাচ্চা যখন 1 সপ্তাহ বয়স হবে তখন থেকে চাইলে আপনারা এই খাবারটা খাওয়াতে পারেন। 1 সপ্তাহ বয়স না হলে এই খাবারটা খাওয়ালে বাচ্চারা মারা যেতে পারে। তাই বন্ধুরা, চীনা হাঁসের বাচ্চাদেরকে এরকম ধানের কুড়ো বা ভুসি, ভাত, ধান এগুলো খাওয়ানোর আগে জেনে রাখবেন 1 সপ্তাহ হলে তারপর খাওয়াইতে হইবে। এছাড়াও বন্ধুরা, আপনারা চীনা হাঁসের বাচ্চাদেরকে খাবার হিসেবে দিতে পারেন ফিড। এই ফিড দিলে চীনা হাঁসের বাচ্চা দেখতে পারতেছেন কত ভালোভাবে খায়। এই ফিড কিন্তু আপনাদের ভালো মানের ফিড কিনতে হবে, তা না হলে কম দামে ফিড খাওয়ালে চীনা হাঁসের বাচ্চা রোগে আক্রান্ত হতে পারে। তাই আপনারা ফিড খাওয়ানোর আগে দেখে শুনে ভালো মানের ফিড খাওয়াবেন। আর কোনো মেয়াদ উত্তীর্ণ বা খারাপ ফিড যদি হাঁসের বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে হাঁসের বাচ্চা রোগে আক্রান্ত হতে পারে। তাই ফিড কেনার সময় বাজার থেকে দেখে ভালো মানের ফিড কিনে খাওয়াতে হবে। আর হাঁসের বাচ্চা খাবার দেওয়ার সময় সাথে সাথে একটি পাত্রর মধ্যে পানি দিয়ে রাখতে হবে, তাহলে হাঁসের বাচ্চারা পুরোপুরিভাবে খাবার খেয়ে পানি খেতে পারবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখানে হাঁসের বাচ্চাদেরকে 3 ধরনের খাবার দিয়েছি। এই 3 ধরনের খাবার তারা কিন্তু এক বাচ্চা এক ধরনের খাবার খাইতেছে। তারা সবসময় এক ধরনের খাবারে অভ্যস্ত নয়, তাই 3 ধরনের খাবার দিতেছি। হাঁসের বাচ্চাগুলো আমাদের পুরো পুষ্টি পাইতেছে। এবং বন্ধুরা, এইসব খাবার কিন্তু কোনো খরচ নাই হিসাবে আমাদের ঘাস এগুলো কিন্তু কিনতে হয় না। আর ধানের কুড়ো 15 থেকে 20 টাকা কেজি, আর অল্প পরিমাণ ভাত এবং অল্প পরিমাণ ধান দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন তেমন কোনো খরচ নাই। আর ফিড কিন্তু আমরা একবারে অল্প খাওয়াই। তাই যদি বড় বড় খামারে দেখা যায় শুধু ফিড খাওয়ায়, ফিটের কেজি হয়ে যায় আপনার 70 টাকা 75 টাকা। এত দাম দিয়ে ফিড কিনে খাওয়ালে কিন্তু আরও খরচের পরিমাণটা অনেক অংশে বেড়ে যায়। তাই এরকম 3 রকমের খাবার খাওয়াইতে পারেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিভাবে খাইতেছে। একটা থেকে একটা কিন্তু কম খাইতেছে না, সকল ধরনের খাবারই কিন্তু খাইতেছে। এবং বন্ধুরা, আমাদের এই চীনা হাঁসের বাচ্চাগুলোর বয়স কিন্তু মাত্র 20 দিন প্লাস। তো 20 থেকে 21 দিনের মধ্যে আমাদের বাচ্চাগুলো এতটুকু বড় হয়েছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছে। তো বন্ধুরা, আমাদের এই বাচ্চাগুলোকে কিন্তু আমরা যখন 29 দিন বয়স হবে তখন আমরা আমাদের উপজেলার কৃষি অফিস থেকে একটি ভ্যাকসিন এনে এই হাঁসের বাচ্চাদেরকে দিয়ে দেব। ভ্যাকসিন দেওয়ার কারণে কিন্তু হাঁসের শরীরে কোনো ভাইরাস বা রোগ আক্রমণ করতে পারবে না। তো বন্ধুরা, এই ভ্যাকসিনটা দেওয়ার 18 দিন পরে আরও একটি ভ্যাকসিন এনে দিতে হবে। তো বন্ধুরা, এটি কিন্তু বাংলাদেশের সকল উপজেলায় এরকম একটি কৃষি অফিস রয়েছে। এই কৃষি অফিস থেকে এনে আপনারা দিতে পারেন। এটার দামও কিন্তু তেমন বেশি না, 35 টাকা। 35 টাকা দিয়ে একটি ভ্যাকসিনে আপনারা 100 হাঁসের বাচ্চাকে দিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন।